আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, মোবাইল রিপেয়ারিং সফটওয়্যার টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ইতিমধ্যে Cm2 ডঙ্গলের অনেকগুলো সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি। সো লাস্ট এই সফটওয়্যারটি নিয়ে আমরা আলোচনা করব Cm2 Sp2 যে ভার্সনটি রয়েছে এটি। তো Cm2 Sp2 যে সফটওয়্যারটি রয়েছে, যেমন এই যে এটা দিয়ে আমরা স্পিডট্রাম সিপিইউ যুক্ত যে সকল ফোন রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 7 পর্যন্ত, সেই ফোনগুলো আমরা এই সফটওয়্যার মাধ্যমে কাজ করতে পারবো। অর্থাৎ ওল্ড মডেলের এসপিডি ফোন আমরা এই সফটওয়্যার মাধ্যমে কাজ করব। আর যদি আমরা লেটেস্ট যেই ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো যদি কাজ করতে চাই, তাহলে আমাদের এই যে Cm2 Sp2 এই সফটওয়্যারটি দিয়ে কাজ করতে হবে। তো এই সফটওয়্যারটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 এর উপর যে সকল ফোন রয়েছে সেই ফোনগুলোর জন্য। তো এখানে বরাবরের মতো সিপিইউ প্ল্যাটফর্ম আমাদের সিলেক্ট করতে হবে। আপনার ফোনটি যেই সিপিইউ, আপনি এখান থেকে সেই সিপিইউটা সিলেক্ট করবেন। এখানে সিপিইউ ছাড়াও এখানে বিভিন্ন ফোনের মডেল রয়েছে। ধরেন আমি যদি এখানে আইটেল সিলেক্ট করি, তাহলে আইটেলের এখানে অনেকগুলো সাপোর্ট রয়েছে। যদি এখানে আপনার যে ফোনটি আপনি আনলক করবেন সেই ফোনটির সাপোর্ট যদি না পান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সিপিইউ সিলেক্ট করতে হবে। আর যদি আপনি সিপিইউ সিলেক্ট করার পরও কোনোভাবেই ফোনটিকে বুট না করাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বুট ফাইল অনলাইন থেকে নামাতে হবে। সো বুট ফাইলগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এবং বুট ফাইলগুলো আপনারা কি করবেন, এই যে এখান থেকে লোকেশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বুট লেখা রয়েছে একটি ফোল্ডার, এই ফোল্ডার ওপেন করবেন। করার পর আপনারা জাস্ট যদি আইটেল ফোনের বুট ফাইল ডাউনলোড করে এখানে রাখতে চান, তাহলে আইটেল ফোল্ডারের ভিতরে বুট ফাইলগুলো রাখতে হবে, তাহলে ওই মডেলটা এখানে সাপোর্ট এসে যাবে। ওকে, তো আমি এখানে সাপোজ ধরেন আমি এই যে এখানে একটা যে কোনো একটা মডেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথমে আপনার কাজ করার পূর্বে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে ফোনটি বুট হয়েছে কিনা এবং ফোনের কি ইনফরমেশন আছে সেগুলো এখান থেকে রিড করতে পারবেন এবং ফোনটি Cm2 ডঙ্গলের সাথে ম্যাচিং হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন। এখানে যদি আমরা রিড সিকিউরিটি ইনফরমেশন এখানে টিক রাখি, তারপর এখানে রিড ফুল ইনফরমেশন এখানেও টিক রাখি, তারপর যদি আমরা আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে আমাদের ফোনটি বুট হবে এবং ফোনের মডেল নাম্বার কত, তারপর আইমি নাম্বার কি, বেসব্যান্ড কি, সবগুলো এখানে শো করবে। তারপর এখানে অনেকগুলো মুড রয়েছে। সো আমরা এখানে তেমন ঘাটাঘাটি করার প্রয়োজন নাই, জাস্ট নর্মাল মোডে আপনি কাজ করতে পারবেন, এগুলো নিয়ে তেমন ভাবনা চিন্তা করার প্রয়োজন নাই। তারপর এখানে পোর্ট স্পিড রয়েছে, যখন আপনি এখান থেকে মডেল সিলেক্ট করবেন, আইডেন্টিফাই করবেন, তখন কোনটার কত স্পিড লাগবে সেটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সো এখানেও তেমন কিছু করার দরকার নেই। তো নেক্সট স্টেপে আমরা চলে যাব সার্ভিস। এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব। জাস্ট শুধু যদি আপনি এফআরপি লক আনলক করতে চান, তাহলে এখানে রিসেট এফআরপি তে ক্লিক করলে অনলি এফআরপি লক আনলক করতে পারবেন। আর যদি আপনি এফআরপি সহ প্যাটার্ন, পাসওয়ার্ড যা আছে এভরিথিং সবকিছু আপনি ক্লিন করতে চান, আনলক করতে চান, সেক্ষেত্রে যে এই অপশনটাতে ক্লিক করে তারপর আপনার যখন ফরম্যাট এফএস এ ক্লিক করে ফোনটি বুট করবেন, তারপরে সাথে সাথে ফোনের ফাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ফোনটি আনলক হয়ে যাবে। তো আমাদের এখানে এইটা আর এই যে এইটা, এই দুইটা অপশনই বেশি কার্যকর এবং বাকিগুলো কাজ করে, বাট এগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না, এইটা আর এটাই যথেষ্ট। তারপর এখানে রয়েছে রিড প্রাইভেসি। ফোনের মধ্যে প্রাইভেসি লক থাকলে সেই লকটা আপনি এই অপশনের মাধ্যমে রিড করতে পারবেন। তারপর এখানে রয়েছে ডাম্প ইউজার ডাটা। ফোনের মধ্যে ইউজার ডাটা আপনি রিড করতে পারবেন, অর্থাৎ ফোনের মধ্যে যে ছবি, ভিডিও, গ্যালারিতে যা আছে সবকিছু আপনি এই অপশনটার মাধ্যমে রিড করতে পারবেন। কোনো কাস্টমার যদি এসে বলে যে ভাই আমার ফোনটা তো ডিসপ্লে ভাঙা, আমি তো ফোনের আমার অনেক ইনফরমেশন আছে সেগুলো আমি সংগ্রহ করতে চাই, বাট আমি তো এখন ডিসপ্লে লাগাবো না, তো এছাড়া কোনো উপায় আছে কিনা সংগ্রহ করার, তো আপনি ফোনটিকে নর্মালি ফ্ল্যাশ মোডে কিন্তু ডেড ফোন হোক বা অন্যান্য সমস্যালা ফোনও কিন্তু ফাইলগুলো রিড করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। তারপর এখানে রয়েছে রিড এনবি। এটির মাধ্যমে আপনারা ফোনের আইমি বেসব্যান্ডের যে ফাইলটি রয়েছে সেটি আপনারা রিড করতে পারবেন এবং সেই ফাইলটি যদি আপনারা ওই সেম টু সেম একটি ফোন কাস্টমার আপনার কাছে নিয়ে আসে, তাহলে রাইট এনবির মাধ্যমে ওই ফাইলটি আপনি রাইট করে ফোনটির আইমি বেসব্যান্ড সমস্যার সমাধান করতে পারবেন। তারপর এখানে রয়েছে এসপি আনলক, এটি দিয়ে আপনারা কান্ট্রি লক আনলক করতে পারবেন। তারপর এখানে একটি অপশন হাইড রয়েছে, কারণ আমরা যে সিপিইউটি সিলেক্ট করেছি সেটির জন্য এই অপশনটি প্রযোজ্য না। তো এই অপশনটি দিয়ে আমরা মূলত ফোনের বেসব্যান্ড ফিক্স করতে পারবো। বেসব্যান্ড যদি আননোন হয়ে থাকে তাহলে বেসব্যান্ডটা রিপেয়ার করতে পারবো এই অপশনটির মাধ্যমে। তারপর এখানে কিছু অপশন হাইড রয়ে আছে, এখান থেকে আপনারা ফ্ল্যাশ মেমোরি টেস্টের মাধ্যমে ফোনের মেমোরি টেস্ট করতে পারবেন। ওকে, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাই ফ্ল্যাশার থেকে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে একটি ফাইল চলে আসবে। এখান থেকে আমরা যদি প্যাক ফাইল বা ফ্ল্যাশ ফাইল সিলেক্ট করে ওপেন করি, তাহলে এখানে ফ্ল্যাশ ফাইল ওপেন হয়ে যাবে। তারপর আমরা এই ফ্ল্যাশে ক্লিক করে ফোনটি ফ্ল্যাশ করতে পারবো।
বন্ধুরা একটা বিষয় জেনে রাখা ভালো, সাধারণত যেই ফোনটা এসপিডি যে টুলগুলো রয়েছে, এসপিডি রিসার্চ টুল, এসপিডি ফ্যাক্টরি টুল, এসপিডি ডাউনলোড, ওই সফটওয়্যার দিয়ে অনেক সময় ফোন ফ্লাশ করতে গেলে ফেল দেখায়। আমরা যদি Cm2 যে এটার মাধ্যমে ফ্লাশ করি তখন কিন্তু খুব সহজেই ফোনটা ফ্লাশ হয়ে যায়। ফোনে যদি মেমোরি সমস্যা থাকে তবুও কিন্তু ফোনটা ফ্লাশ হয়ে যায়। ওকে, তো তারপর এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমাদের কার্যকর অপশন হচ্ছে এইটা, ফরম্যাট ফ্লাশ। এই অপশনটি যদি আপনি টিক মার্ক রাখেন, তারপর যদি আপনি ফ্লাশ করেন, ধরেন কোনো ফোন আপনি নর্মালি এটা ছাড়াই ফ্লাশ করছেন, করার পর ফোনটা ফ্লাশ হচ্ছে না, ফেল দেখাচ্ছে মাঝপথে আসার পর, তখন আপনি এই যে ফরম্যাট ফ্লাশে ক্লিক করে তারপর ফ্লাশ করলে দেখা গেল ফোনটার মেমোরিতে একটু সমস্যা আছে, তখন ফোনটার মেমোরিটা ফরম্যাট হয়ে তখন পুনরায় ফোনটা ফ্লাশ হলো, তখন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। কোনো ধরনের বুট রিপেয়ার করা ছাড়া বা আইসি খুলে কিন্তু আমরা ইউএফআই বক্সের মাধ্যমে রিপেয়ার করি, সেটা ছাড়াই কিন্তু করা গেল। কিন্তু কিছু কিছু ফোন, সব ফোন আবার না, তো যে সকল মেমোরিগুলো মানে ফরম্যাটের অভাবে নষ্ট হয়ে থাকে তখন আপনি যদি যতই ফ্লাশ করেন কাজ হয় না, তখন আপনি এই যে ফ্লাশ, এই যে ফরম্যাট ফ্লাশ, এখানে ক্লিক করে ফ্লাশ করার পর কিন্তু অনেক অনেক চান্স থাকে ফোনটি ওকে হয়ে যাওয়ার। তারপর এখানে রয়েছে রিড ফার্মওয়্যার, এটির মাধ্যমে আমরা ফোনটির ফাইল রিড করতে পারবো এবং পুনরায় আমরা ওই ফাইলটি দিয়ে ফোনটি ফ্লাশ করতে পারবো। এখানে যদি আমরা ফার্স্ট রিডে ক্লিক করি তাহলে ফোনের মধ্যে অনেক ক্রিটিক্যাল ডাটা থাকে। ধরেন আপনার ফোনের মেমোরিতে সমস্যা আছে, ইএমএমসিতে সমস্যা, তখন ইএমএমসিতে যেই সেক্টরগুলোতে সমস্যা সেই সেক্টরগুলো বাদ দিয়ে তখন ফাইলগুলো রিড করবে। তাহলে কি হবে, আপনি একটা ফোন ফ্লাশ করার আগে ফাইলটা রিড করে রাখলেন, তারপর আপনি ফ্লাশ করলেন, এখন ফ্লাশ করার পর একটি ভুলভাল ফাইল দিয়ে ফ্লাশ করার কারণে ফোনটি ডেড হয়ে গেল, তখন আপনি ওই যে রিড করে রাখছেন যে ফাইলটি, ওই ফাইলটি আবার পুনরায় ফ্লাশ করে কিন্তু ফোনটি ওকে করে রাখতে পারবেন। অর্থাৎ আগে যে অবস্থায় ছিল লগো হ্যাং অবস্থায় যদি থাকে তাহলে ওই লগো হ্যাং অবস্থায় আপনি ফিরিয়ে আনতে পারবেন। ওকে, তারপর এখানে রয়েছে সেটিংস, এখানে আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারটি আমরা অনলাইন সার্ভিস দিতে পারবো। তো বন্ধুরা এই ছিল Cm2 Sp2 ভার্সনের যে সফটওয়্যার, এগুলোর ইন্টারফেস। যদি এখান থেকে আপনাদের কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যদি নেক্সটে NCK Pro, UMT ডঙ্গল, তারপর MRT ডঙ্গল, ইউএফআই বক্স, অন্যান্য যদি টিউটোরিয়াল পেতে চান এবং আপনারা কি ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদের জানাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ একটি ভিডিও বানানো খুবই কষ্টকর।